الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ورؤوفنا ورحيمنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال الله تعالى أيضا في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم मोहब्बत सहित उच्च आवाजे पढ़ो अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद वला आले सय्यिदना লক্ষ কোটি সালাম জানাই আমার নূর নবীজির কদমে এই আশিকদের পার করিয়েন রোজ হাশরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদনা নিয়ে যাও গো আল্লাহ পাকি ভূমি মদিনায় প্রাণ ভরিয়া করব সালাম দেখে নবীর রওয়াজা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদনা হাজগঞ্জ সুন্নিয়া হাফিজিয়া নুরানি দাখিল মাদ্রাসা ও উম্মে হানি সুন্নিয়া হাফিজিয়া নুরানি দাখিল মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই আজিম ও শান বরকতপূর্ণ ওয়াজ ও দোয়ার মাহফিল, বিশেষ করে সুন্নি মহাসম্মিলন ও পাগড়ি প্রদান উক্ত মাদ্রাসার ছাত্রদের হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই মাহফিলের উদ্বোধক
বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুমিনুল হক সাহেব, মাহফিলের মধ্যে প্রধান আলোচক হিসাবে রয়েছিলেন আলহাজ হযরতুল আল্লামা মাওলানা ওয়ালিউল্লাহ আশিকি সাহেব ও মাওলানা মুফতি আবুল হাশেম নিয়াজি সাহেব, এর আগে কি ও মাওলানা মুফতি ফজলুল কাদের বাগদাদি সাহেব সহ অন্যান্য ওলামায়ে কেরাম। উপস্থিত রয়েছেন আমার রুহানি সন্তান জনাব মোহাম্মদ জাকির হোসেন নিয়াজি সাহেব, রয়েছেন অন্যান্য অতিথিবৃন্দ। উপস্থিত আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক, দিনদার মুমিন মুসলমান বাবারা, ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে দুনিয়ার সকল ঝামেলা থেকে মুক্ত রেখে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য উক্ত জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরুদ সালাম পেশ করছি আমাদের আকা ও মাওলা তাজদার মদিনা হায়াতুন নবী, নূরের নবী, রহমতের নবীর কদম মোবারকে, যাকে আল্লাহ তাবারক ও তাআলা জিবরিল আমিনের নেতৃত্বে ৭০,০০০ ফেরেশতা দিয়ে গাড়বনার দিয়ে আলমে দুনিয়া থেকে লা মোকানে নিয়ে এই রজব মাসের ২৭ তারিখে তার দিদার দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? সেই নবীর কদম মোবারকে অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি, আল্লাহুম্মা আমিন বলে। সাথে সাথে আরো অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি নবী পরিবারের আওলাদগণের কদম মোবারকে, আল্লাহুম্মা আমিন বলি। বিশেষ করে পাক পঞ্জাতনের কদম মোবারকে, আল্লাহুম্মা আমিন বলে। আমি অল্প সময়ের মধ্যেই কিছু কথা বলি আপনাদেরকে নিয়ে আজকের মাহফিলের আখিরি মুনাজাত দিব, আল্লাহ কবুল করুন। নিশ্চয়ই আপনারা শুনেছেন আমি আরেকটি মাহফিল করে এসেছি, সেটা নারায়ণগঞ্জে আমার মসজিদের পাশেই। 10:45 রওনা দিছি, এখানে 12:15 চলে আসছি। আল্লাহর খাস রহমত, এই 2 ঘন্টার মধ্যে দ্রুত গাড়ি টেনে চলে আসছি, যানজটের কবলে পড়ি নাই। এই জন্য আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করতেছি যে আপনাদের সামনে আমি 2-4টি কথা বলার আল্লাহ সুযোগ করে দিয়েছেন। আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকুর আদায় করছি, আল্লাহুম্মা আমিন বলে। আল্লাহ তাবারক ও তাআলা পবিত্র কালামে পাকে ইরশাদ করেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। অর্থাৎ আল্লাহ বলেন, আমার রাসূল যা তোমাদেরকে দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, আর আমার রাসূল যা তোমাদেরকে দেয় নাই তা তোমরা বর্জন করো। সুবহানাল্লাহ বলেন। এই 2টি কথার উপরে মানব জাতির দিক নির্দেশনা আল্লাহ তাবারক ও তাআলা দিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। একটা হলো রাসূলে পাক আমাদেরকে যা দিয়েছেন তা আমরা যেন গ্রহণ করি, আর রাসূলে পাক যা দেন নাই তা যেন আমরা বর্জন করি। এই নির্দেশ কার? জবান খুলে বলেন না, নির্দেশ কার? আল্লাহর নির্দেশ পালন করা আমাদের জন্য কি নফল না সুন্নত না ফরজ? জোরে বলুন না, কোনটা? আল্লাহর নির্দেশ মানা আমাদের উপরে ফরজ। যেমনি ভাবে আমাদের উপরে নামাজ ফরজ, মাহে রমাদানে রোজা ফরজ, যাদের যাকাত দেওয়ার উপযুক্ত তাদের যাকাত দেওয়া যেমনি ভাবে ফরজ, যাদের উপরে হজ করার উপযুক্ততা রয়েছে যাদের উপরে হজ করা ফরজ, তেমনি ভাবে আল্লাহ তাবারক ও তাআলা এই নির্দেশটা আমাদের জন্য পালন করা ফরজ। কথা বুঝছেন না? কি জিনিসটা? আল্লাহ বলেন, আমার রাসূল যা তোমাদেরকে দিয়েছেন তাহা তোমরা গ্রহণ করো, আর এর বিপরীত যা আছে তা তোমরা বর্জন করো। এই 2টি কথার উপরে মানব জাতির জিন্দিগির দিক নির্দেশনা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে ইমানদারের প্রতি। গভীর খেয়াল করে শুনুন তো, আল্লাহর নবী আমাদেরকে কি দিয়েছেন? আপনারা সকলেই জানেন
বিদায় হজের ভাষণ বাংলাতেও আছে, প্রত্যেকের ঘরে ঘরে, অনেকের ঘরে ঘরেও আছে, বিভিন্ন দোকানেও টানানো থাকে। বাংলা ভাষায় অনেকগুলো আল্লাহর নবী উম্মতকে দিক নির্দেশনা দিয়েছেন বিদায় হজের ভাষণে। লক্ষ জনতাকে সামনে নিয়ে আরাফাতের ময়দানে দাঁড়িয়ে, সে জবলে রহমতের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর নবীজি উম্মতের জন্য অনেকগুলো দিক নির্দেশনা দিয়েছেন। এর মধ্যে একটি হলো, নবী বলেন, উম্মত আমি তোমাদেরকে দুইটি জিনিস দিয়ে যাচ্ছি। কয়টি জিনিস? জোরে আওয়াজ করে বলেন না, কয়টি জিনিস? নবী বলেন, আমি তোমাদেরকে দুইটি জিনিস দিয়ে যাচ্ছি। এই দুইটি জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরো, অনুকরণ করো, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। এর একটি হলো আল্লাহর কালাম কোরআন, আরেকটি হলো আমার জীবন আদর্শ সুন্নাহ। সুবহানাল্লাহ বলবেন না? এই মাস তো সুবহানাল্লাহর মাসই। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ নিজে বলতেছেন সুবহানাল্লাহ, আর আমরা বলতে পারবো না? ভাইরা আমার, বাবারা আমার, নবী আমাদেরকে দিয়ে গিয়েছেন দুইটি জিনিস। একটি হলো পবিত্র কোরআন, আরেকটি হলো নবী পাকের সুন্নাহ। এই দুইটি জিনিসের মধ্যে মানব জাতির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত দিক আছে, সর্বদিকের দিক নির্দেশনা আল্লাহ রসুল দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বাবারা আমার, মানুষের ব্যক্তি জীবন কিভাবে চলবে, পারিবারিক জীবন কিভাবে চলবে, সমাজ জীবন কিভাবে চলবে, রাষ্ট্র জীবন কিভাবে চলবে, ব্যবসায়ী জীবন কিভাবে চলবে, আপনার চাকরি জীবন কিভাবে চলবে, কৃষকের জীবন কিভাবে চলবে, শ্রমিকের জীবন কিভাবে চলবে, দয়াল নবী এ টু জেড একজন মানুষের জন্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সর্বদিকের দিক নির্দেশনা কোরআন এবং সুন্নাহর মাঝে রয়েছে। কিন্তু আমরা দুঃখজনক হলো সত্য মুসলমানেরা এই দুইটি জিনিসের মধ্যে আল্লাহ রসুল যে দিক নির্দেশনা আমাদেরকে দিয়ে দিয়েছেন, আমরা তার কতটুকুই পালন করি। দেখা যাবে কেউ 50% পালন করতেছেন, খুব কম সংখ্যক মানুষ, ঠিক না বাড়ি? 50% যারা পালন করেন তারা তো একবারে, আমার মনে হয় যারা পালন করেন তারা তো সমাজের মধ্যে এক একজন ওলি হয়ে গেছেন। জোরে বলেন না? অধিকাংশ মুসলমান দেখা যাচ্ছে এই কোরআন সুন্নাহর আলোকে আপনার কত 70%ও নাই, খুঁজে পাওয়া যাবে না। আমাদের এই চরিত্র যে হবে আল্লাহ জানে কি জানে না? জোর বলুন, জানে কি জানে না? আল্লাহ সব জানেন। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদারকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মাঝে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন না? আর এই ইসলামেরই সংবিধান হলো পবিত্র কোরআন এবং সুন্নাহ। আমাদের দেশে একটা দল আছে খালি কোরআনের কথা কয়, সুন্নাহর কথা কয় না। এমন আছে না নাই? আল্লাহর আইন চাই, খালি আল্লাহর আইন চায়, সৎ লোকের শাসন চায়। এ কথা শোনার পরে তো মানুষেরা পাগল। এগুলো তো শোনার পরে তো আরো কিছু পাগল হয়েছে। এমনও হয়েছে হিন্দুদের কাছে যে বলে, আমাকে সিল দাও, জান্নাত দিব। ইহুদির বলতেছে আমারে সিল দাও, জান্নাত দিব। খ্রিস্টানের বলতেছে আমারে সিল দাও, জান্নাত দিব। জান্নাত ওই আপনার একটা কয়, ওই সুখ টান দিতে দিতে কয়, এর মধ্যে যদি তুমি দিয়ে দাও সিলটা, তাহলে জান্নাত পাইবে। নির্ঘাত এখানে নামাজেরও কথা নাই, রোজারও কথা নাই, হজেরও কথা নাই, যাকাতেরও কথা নাই। জোরে বলেন না? দাড়ি কথা নাই, টুপিরও কথা নাই, ইসলামেরও কথা নাই, সুন্নাহরও কথা নাই, কোরআনেরও কথা নাই, হাদিসেরও কথা নাই। ভাইরা আমার, বাবার আমার, এখন এই গ্রুপটাই আবার হঠাৎ করে বলতেছে, আমরা যদি যাই তোমাদের সকলের সমাজত্ব নিয়ে, তাহলে ইসলামে আইন আমরা জারি করব না। তো সারা জীবন তুমি কইলা ইসলামের নাম দাও, ইসলাম সবকিছু ইসলাম, এখন আবার ইসলাম কায়েম করবা না, তো করবাকে ডাকি তুমি? জাতি জানতে চায় তুমি কি করবা। যদি অন্য কিছু করে থাকো
তাহলে ইসলাম নামটা বাদ দিয়ে দাও, মানুষকে আর ধোকা দিও না। আর এরকম ধোকার মধ্যে বাংলার মানুষ পড়তে চায় না। জোরে বলেন, আওয়াজ করে বলেন। ভাইয়ারা আমার, বাবারা আমার, সুন্নি জামাতের কথা একটাই, কোরআন সুন্নাহর সমাজ ব্যবস্থা। আমরা শুধু কোরআনের কথা বলি না, কোরআন এবং সুন্নাহ, যেহেতু আল্লাহর নবী বলেছেন উম্মত আমি তোমাদেরকে দুইটি জিনিস দিয়ে যাচ্ছি, একটি হলো কোরআন, আরেকটি হলো আমার সুন্নাহ। এই দুইটি জিনিসকে যদি তোমরা অনুসরণ অনুকরণ করো, তোমরা হেদায়েত প্রাপ্ত হবা। নবী আমাদেরকে দিয়ে গেছেন কয়টি জিনিস? আওয়াজ করবেন না, কয়টি জিনিস? নবী দিয়ে গেছেন আমাদেরকে দুইটি জিনিস, কোরআন এবং সুন্নাহ। আর আল্লাহ বলতেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার রাসূল যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো। কিছু আমরা করলাম, কিছু বাদ দিলাম, এটা চলবে না। এটা মুনাফিকি কাজ। এটা কি কাজ? জোরে বলুন, এটা কিসের কাজ? মুনাফিকের কাজ। কোরআন সুন্নাহর আলোকে আমরা যদি চলি, তাহলে এই দেশটা সোনার দেশ হয়ে যাবে। ঠিক না বাড়ি? এই দেশের মধ্যে থাকবে না দুর্নীতি, এই দেশে থাকবে না কোনো রাহাজানি, মারামারি, কাটাকাটি, সন্ত্রাসী, জঙ্গিবাদী, মত সৃষ্টিকারী, কোনো কিছুই থাকবে না। শুধু শান্তি আর শান্তি থাকবে। শান্তি দেওয়ার মালিক কে? আওয়াজ করে বলেন, শান্তি দেওয়ার মালিক কে? শান্তি দেওয়ার মালিক হলেন আল্লাহ। তিনি আমাদেরকে বলতেছেন আমার রাসূল যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, আর রাসূল যা দেয় নাই তা তোমরা বর্জন করো। ভাইরা আমার, বাবার আমার, তাই আমরা যদি ইহকালের শান্তি চাই, পরকালের শান্তি চাই, কোরআন সুন্নাহর আলোকে আমাদের জীবনকে গড়তে হবে, আমাদের সমাজকে গড়তে হবে, আমাদের দেশকে গড়তে হবে। ঠিক না বাড়ি? আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আমরা কি একটু আওয়াজ করে বলতে পারি একটা স্লোগান, কোরআন সুন্নাহর আলো সংসদে জালো, ব্যক্তি জীবনে জালো, পারিবারিক জীবনে জালো, সমাজ জীবনে জালো, সারা দেশে জালো। আল্লাহ কবুল করুন, আমিন বলেন, আমিন বলেন। সেই আন্দোলনই আমরা ইনশাআল্লাহ সুন্নি, বৃহত্তর সুন্নি জনতা করছে, সুন্নি আপনার জোট করছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। ভাইরা আমার, সেই কোরআনকে মানুষের হৃদয়, ছেলেদের এবং মানুষের হৃদয়ের মধ্যে ধারণ করার জন্যই আজকের এই মাদ্রাসার আয়োজন, হাজীগঞ্জ সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা। সুবহানাল্লাহ বলেন না? এই কোরআনকে আমাদের জীবনে ধারণ করতে হবে। ভাইরা আমার, কোরআন শুধু আল্লাহ তাবারক ওয়া তাআলা পড়ার জন্যই দেয় নাই, কোরআন পড়তে হবে, কোরআনের আলোকে আমাদেরকে চলতে হবে। আর এই মনে রাখবেন, এই কোরআনের ব্যাখ্যাই হলো কোরআনের আলোকে কিভাবে আপনি চলবেন, এই জিনিসটা দয়াল নবী আমাদেরকে শিক্ষা দান করে গেছেন। আল্লাহ বলেন আর রহমানু আল্লামাল কোরআন, আমি রহমান আমার রাসূলকে কোরআন শিক্ষা দিয়েছি। রাসূলে পাকের শিক্ষক হলেন একমাত্র আল্লাহ। জোর বলুন না কে? আওয়াজ করে বলুন না কে? আমাদের দেশে কতিপয় মুনাফিকেরা বলতেছে নবী নাকি আলিফ বেতে সো জানতো না। নাউজুবিল্লাহ বলেন না? যেখানে আল্লাহ নিজে বলতেছেন আর রহমানু আল্লামাল কোরআন। কি পড়তে কি সমস্যা হয় নাকি? আর রহমানু আল্লামাল কোরআন। এই কোরআন কে শিক্ষা দিয়েছেন? কাকে শিক্ষা দিয়েছেন? নবীজিকে। জোর বলুন না, কাকে শিক্ষা দিয়েছেন? নবীজিকে শিক্ষা দিয়েছেন। আর নবী বলেন যে আমি এই গোটা মানব জাতির শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। রাসূলে পাক গোটা মানব জাতির শিক্ষক হিসেবে পৃথিবীর মধ্যে এসেছেন। রাসূলে পাকের শিক্ষক হলো আল্লাহ, আর গোটা মানব জাতির শিক্ষক হলেন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন কোরআনের আলোকে কিভাবে আপনার ব্যক্তি জীবন আপনি রঙিন করবেন, পারিবারিক জীবন কিভাবে রঙিন করবেন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন কিভাবে রঙিন করবেন। রাসূলে পাক দীর্ঘ 23 বছর উম্মতকে অক্ষরে অক্ষরে শিক্ষা দান করে গেছেন।
কয়েকজন সাহাবী এসে হযরতে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বললেন, হে উম্মুল মুমিনিন, আমাদেরকে রাসূল পাকের সিরত সম্বন্ধে কিছু নসিহত করুন, উনার আদর্শ সম্বন্ধে আমাদেরকে কিছু নসিহত করুন। তিনি বলেন, আমি রাসূল পাকের সিরত আদর্শ সম্বন্ধে কি বলবো, তোমরা কোরআন দেখো না, কোরআনটাই হলো আমার নবীর জিন্দেগি। সুবহানাল্লাহ বলেন না? তো কোরআন রাসূল পাকের জিন্দেগি, রাসূল পাকের আমাদের কি সেটাই শিক্ষা দিয়ে গেছেন, কিভাবে দেশ চালাতে হবে, কিভাবে ব্যবসা করতে হবে, কিভাবে চাকরি করতে হবে, সবকিছু রাসূল পাক আমাদেরকে শিক্ষা দান করে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী নিজেই রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করে উম্মতকে শিক্ষা দিয়ে গেছেন যে কোরআনের আলোকে কিভাবে দেশ চালাবে। ভাইরা আমার, বাবার আমার, যে রাসূল পাকের আদর্শকে অনুসরণ করার জন্যই আল্লাহ কোরআনে পাকে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে বলুন সুবহানাল্লাহ। নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মাঝে শ্রেষ্ঠ আদর্শ। সুবহানাল্লাহ বলেন না? রাসূল পাকের আদর্শ কিছু আমরা মানলাম, কিছু মানলাম না, এটা তো হতে পারে না। রাসূল পাকের আদর্শ দীর্ঘ 23 বছর তিনি আন্দোলন সংগ্রাম করে, জিহাদ যুদ্ধ করে, তিনি রক্ত মোবারককে জমিনের মধ্যে ছড়িয়ে দান মোবারককে কুরবানি দিয়ে ওনার আওলাদে পাককে কুরবানি দিয়ে যে ইসলাম আমাদের মাঝে রেখে গেছেন, সেই ইসলামের আলোকে, কোরআন সুন্নাহর আলোকে কিভাবে দেশ চলবে আল্লাহ নবী সেটাও আমাদেরকে শিক্ষা দান করে গেছেন। সে আলোকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশ চালিয়েছেন, অর্ধ পৃথিবী শাহ ফারুক আজম চালিয়েছেন, হযরতে ওসমান জিন্নুরাইন চালিয়েছেন, মাওলা আলী শেরে খোদা চালিয়েছেন, হযরত ইমাম হাসান চালিয়েছেন, খোলাফায়ে রাশিদিন চালিয়েছেন। আপনারা ওনাদের জীবনী পড়েন, ওনাদের শাসন আমল পড়েন, দেখবেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ শাসন ব্যবস্থা ছিল সেই খোলাফায়ে রাশিদিনের শাসন ব্যবস্থা। সুবহানাল্লাহ বলতেন না? ওখানে জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষ শান্তিতে বসবাস করেছে, কোন ধর্মের মানুষের উপরে কোনো অত্যাচার অবিচার ছিল না। ভাইয়েরা আমার, ঘুষ দুর্নীতিতে বলতে কিছুই ছিল না। সেই যুগটা এমনই যুগ ছিল, সেটাই ছিল সত্যিকার রূপে সোনালী যুগ। আজকে বাংলার জমিনে যদি এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ হিসাবে দেশ গড়তে হয় বাংলাদেশকে, তাহলে এই কোরআন সুন্নাহর আলোকেই একমাত্র দেশ গড়া সম্ভব। আল্লাহ কবুল করুন, আমিন বলেন, আমিন বলেন। আমরা সেই আন্দোলনে থাকতে চাই কি চাই না? একটু হাত তুলে দেখান, চাই কি চাই না? নারে তাকবীর। সংসদে জালো, সমাজ জীবনে জালো, ব্যক্তি জীবনে জালো। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আওয়াজ করে বলেন আল্লাহুম্মা আমিন। আসুন এবার আমরা দাঁড়িয়ে আল্লাহর হাবিবকে সালাম জানাই। ইয়া নবী সালাম সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ উম্মতের দরদি নবী ইয়া হাবিবাল্লাহ মওতের ঈমান আফানি কবরের জবাব আফানি মিজানের ওজন আফানি ফুলসেরাত ফারে কান্দারে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা
يا حبيب صلوات سيدي يا رسول الله يا حبيب الله নবী আপনি যে আল্লাহর নূরে তে ফায়দা আপনার নূরেতে আমার জাহান ফায়দা আপনি যে কাবা কাবা আশিকদের রমানা ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াত সদকায়ে গাউসে বাগদাদি সদকায়ে খাজা আজমেরে সদকায়ে বাবা বিদশাল মদানি সদকায়ে मेरे मुर्शिद या नबी या रसूल या हबीब का सलावत शाफिई मालिकी इमाम अहमद हनफी चारों बागे इमामत फैला को सलाम मुस्तफा जाने रहमत फैला नाम शमे बाज में पद दिया शीश दिया नक्शबंद मदद दिया सारा फिरे तरीक़त फैला बनाती पलक में आज माते मुस्तफा है के माते आलाद रात फैला मुस्तफा जाने रहमत नाम शमे है बाज में औलादे मुस्तफा सैयदा बिदशाह सैयदी मुर्शिदी कबला बहादुर शाह इमामे अहले सुन्नत फैला वो सलाम मुस्तफा जाने रहमत फैला आम शमे बदने بلغ العلا بكماله كشف الدجى بجماله وسند جميع خصاله صلوا عليه وآله এই পাগড়ি কই এই ঘর এরিয়া স্যার
সম্মানিত উপস্থিতি, আমাদের মাদ্রাসা থেকে প্রায় 17 জন সম্পন্ন করেছেন। আমাদের মুর্শিদ সাহেব এখন কাজী প্রদান করবেন। কাজী নেবেন হাফিজ মোহাম্মদ ইমতিয়াজ হোসেন, পিতা শাহজাহান পাটোয়ারি, নাম মুর্শিদ। কাজী এবং প্রেস উভয় নেওয়ার জন্য মুর্শিদ কেবলার হাত থেকে মোহাম্মদ ইমতিয়াজ হোসেন, হাফিজ মোহাম্মদ ইমতিয়াজ হোসেন, পিতা মোহাম্মদ শাহজাহান পাটোয়ারি, নাম মুর্শিদ শাহরাস্তি। বাকি নেবেন হাফিজ মোহাম্মদ আল আমিন, পিতা মোহাম্মদ আলমগীর, গ্রাম মুর্শিদ শাহরাস্তি। বাকি এবং প্রেস মুর্শিদ কেবলার হাত থেকে নিচ্ছেন। আমি সালাম দিতে দেন, আপনি সহযোগিতা করতে হবে। বাকি নেবেন হাফিজ মোহাম্মদ আরাফাত, পিতা মোহাম্মদ মালিক হোসেন, সালাম দাও, এই সালাম দাও। গ্রাম মুর্শিদ শাহরাস্তি। হাফিজ মোহাম্মদ আরাফাত কাজী নেবেন। কাজী নেবেন হাফিজ মোহাম্মদ নাহিদুল ইসলাম, পিতা ফজলুর রহমান, গ্রাম দক্ষিণ বালাঘাট, হাজিগঞ্জ। আমি জান মাশাআল্লাহ, আমাদের মুর্শিদ কেবলার হাত থেকে পাগড়ি নিচ্ছে এবং প্রেস দিচ্ছে। পাগড়ি নেবে হাফেজ মোহাম্মদ শারাফত হোসেন, পিতা মোহাম্মদ মনির হোসেন, গ্রাম ফর্নিশাইদ, ফরিদগঞ্জ। মাশাআল্লাহ, আমাদের মুর্শিদ কেবলার হাত থেকে পাগড়ি নিচ্ছে এবং প্রেস দিচ্ছে। পাগড়ি নিচ্ছেন এই ফাগিলে হাফেজ মোহাম্মদ ফয়েজ, পিতা মোহাম্মদ ইমরান, গ্রাম মৌলাদক, হাজীগঞ্জ, চাঁদপুর। হাফেজ মোহাম্মদ ফয়েজ, পিতা মোহাম্মদ ইমরান। সালাম দিছে। আসো আসো আসো, তুমি আসো। পাগড়ি নেবেন হাফেজ মোহাম্মদ জিশা, পিতা মোহাম্মদ মনির হোসেন, গ্রাম মুকিমাবাদ, হাজীগঞ্জ, চাঁদপুর। হাফেজ মোহাম্মদ জিশা, পিতা মনির হোসেন, গ্রাম মুকিমাবাদ, হাজীগঞ্জ। পাগড়ি নেবেন হাফেজ মোহাম্মদ আব্দুল আজিজ, পিতা মোহাম্মদ মাসুদ, গ্রাম সুবিদপুর, হাজীগঞ্জ। আব্দুল আজিজ। এরপরে এটা তারপর হচ্ছে ওটা আব্দুল আজিজ। হাফেজ মোহাম্মদ সালমান ফার্সি, পিতা মুশফিকুর রহমান, গ্রাম তেলিশাইর, ফরিদগঞ্জ। সালমান পাগড়ি নেবেন হাফেজ মোহাম্মদ আবু বকর, হাফিজ পাঠান, পিতা মোহাম্মদ ওমর ফারুক, গ্রাম কাশিমপুর, হাজীগঞ্জ। মুর্শিদ কেবলার হাত থেকে পাগড়ি নিচ্ছেন এবং প্রেস নিচ্ছেন। পাগড়ি নেবেন হাফেজ মোহাম্মদ রিফাতুল ইসলাম, পিতা মোহাম্মদ হাসান, গ্রাম কিশোরগঞ্জ, গ্রাম হলো কিশোরগঞ্জ। মাশাআল্লাহ, আমাদের মুর্শিদ কেবলার হাত থেকে প্রান্তীয় মুর্শিদ কেবলার হাত থেকে পাগড়ি নিচ্ছেন। পাগড়ি নেবেন হাফেজ মোহাম্মদ মেয়ারাজ হোসেন, পিতা দিন মোহাম্মদ, গ্রাম মুকিমাবাদ, হাজীগঞ্জ, চাঁদপুর। আমাদের প্রান্তীয় মুর্শিদ কেবলার হাত থেকে পাগড়ি নিচ্ছেন। নাই বেশি আর দুইজন আছে। সম্মানিত সুধী, এই পর্যায়ে পাগড়ি নেবেন হাফেজ মোহাম্মদ মেহেদী হাসান, পিতা ফজল আলম, গ্রাম সুবিদপুর, হাজীগঞ্জ, চাঁদপুর। মেহেদী হাসান। পাগড়ি নেবেন হাফেজ মোহাম্মদ শাহিদুল ইসলাম, পিতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, গ্রাম হাপানিয়া, চাঁদপুর। বুঝলেন? আপনি বইয়েন, আপনি বইয়েন। পাগড়ি নেবেন হাফেজ মোহাম্মদ ইয়াসির আরাফাত, পিতা মোহাম্মদ রফিকুল ইসলাম, গ্রাম গোলশিদ, শাহরাস্তি, চাঁদপুর। মুর্শিদ কেবলার হাত থেকে পাগড়ি নিচ্ছেন। সম্মানিত সুধী, এই পর্যায়ে পাগড়ি নেবেন হাফেজ মোহাম্মদ শাহপরান, পিতা ওমর ফারুক, গ্রাম নিশ্চিন্তপুর, হাজীগঞ্জ, চাঁদপুর। হাফেজ মোহাম্মদ শাহপরান। আমাদের শেষ পাগড়ি যিনি নেবেন 17 নাম্বার। এবছর আমাদের 17 জন পাগড়ি নিচ্ছেন। প্রতি বছরে প্রায় আমাদের মাদ্রাসা থেকে 10 জন 12 জন করে পাগড়ি নেয়।
এবং সবগুলো আমাদের মাদ্রাসায় অনুষ্ঠান হয়, এটাই আউটডোরে অর্থাৎ বাহির অনুষ্ঠান হচ্ছে। আলহামদুলিল্লাহ, সুন্নিয়তের অন্যতম একটি মার্কাজ হাজী সুন্নি আফিদিয়া নুরানী জাতীয় মাদ্রাসা। আপনারা আপনাদের সন্তানদেরকে দিয়ে সহিহ আকীদার কোরআনে হাফেজ বানাবেন। আল্লাহ কবুল করুন, সকল বলি আমিন। আমিন। এছাড়া আমাদের আরেকটি শাখা রয়েছে হাজী সুন্নি আফিদিয়া নুরানী জাতীয় মাদ্রাসার দ্বিতীয় শাখা দক্ষিণ রাইচু ও মেয়েরা ভুরিয়াবাড়ি সংলগ্ন। ইনশাআল্লাহ সেখানে আপনারা দিতে পারেন। বাকি দিবেন হাফেজ মোহাম্মদ তানভীর হোসেন, পিতা আলী হায়দার, গ্রাম হাটিরা, হাজীগঞ্জ, চাঁদপুর। প্রান্তীয় মুর্শিদ কেবলার হাত থেকে বাগড়ি নিচ্ছেন। আমরা আজকে ধন্য এবং ভাগ্যবান যে আমাদের প্রান্তীয় মুর্শিদ কেবলা আমাদের শিক্ষার্থীদেরকে বাগড়ি প্রদান করছে। আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসার জন্য দোয়া করবেন। সুন্নিয়তের অন্যতম একটি মার্কাজ হাজী সুন্নি আফিদিয়া নুরানী জাতীয় মাদ্রাসা, উম্মে হাদিস সুন্নি আফিদিয়া নুরানী জাতীয় মহিলা মাদ্রাসা। এই মাদ্রাসায় হিফজ বিভাগ রয়েছে, নুরানী বিভাগ রয়েছে, নাজারা বিভাগ রয়েছে, পাশাপাশি আলিয়া শাখা প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ইনশাআল্লাহ ভর্তি চলছে। আপনারা আপনাদের সন্তানদেরকে সহিহ আকীদার হাফেজে কোরআন বানানোর জন্য মাদ্রাসায় ভর্তি করার জন্য মিলিতভাবে অনুরোধ করছি। যদি আমরা না দেন তো হবে ও এখানে লাইভ চলতেছে, ওখানে দেখতেছে, প্রজেক্টে দেখতেছে। আমার ভালো সম্মানিত সুধী, এই পর্যায়ে আমাদের প্রান্তীয় মুর্শিদ কেবলাকে ফুল দিয়ে বরণ করবেন। আমাদের পরিচালক মহোদয় হাফেজ মাওলানা জুনাইদ হোসেন আল কাদরি মাদ্রাসার পক্ষ থেকে, শিক্ষার্থীদের পক্ষ থেকে, হাফেজ ছাত্রদের পক্ষ থেকে, মুর্শিদ কেবলাকে মাদ্রাসার পক্ষ থেকে পরিচালক মহোদয় এবং শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রদের পক্ষ থেকে, হাফেজ ছাত্রদের পক্ষ থেকে মুর্শিদ কেবলাকে ফুলের শুভেচ্ছা জানানো হচ্ছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এই পর্যায়ে আমাদের সম্মানিত পরিচালক মহোদয় হাফেজ মাওলানা বক্তব্য দিন। জুনাইদ হোসেন আল কাদরি মহোদয়কে কথা বলবো, সভাপতি এই হাফেজ ছাত্ররা ফুলের শুভেচ্ছা জানাবেন। হাফেজ ছাত্রদের পক্ষ থেকে আমাদের যিনি অক্লান্ত পরিশ্রম করছেন আমাদের এই মাদ্রাসার জন্য, পরিশ্রম করে মাদ্রাসা দান করিয়েছেন বিশ্ব আলমদিন আশিক রাসূল হাফেজ মাওলানা জুনাইদ হোসেন আল কাদরি, ওনাকে হাফেজ ছাত্রদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হচ্ছে এবং ক্রেস্ট প্রদান করা হবে হচ্ছে। আমরা সকলে বলি মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হাজীগঞ্জ সুন্নিয়া মাদ্রাসা। মাশাআল্লাহ। এর পর্যায়ে হুজুরের অনুমতি ক্রমে আমাদের শিক্ষার্থী ছোট শিক্ষার্থী হুজুর বেয়াদবি মাফ করবেন। টাইম নাই তো, টাইম নেই, ক্লান্ত লাগে, কিন্তু সময় লাগবে। হয়েছে অনেক সময় কি না, টাইম নাই। সভাপতি সাহেব বক্তব্য রাখবেন। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিশ্ব আগে সাইডে নাই তার সমাজ সবকিছু। জনাব মোহাম্মদ জাকির হোসেন মিয়াদি, সভাপতি ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ন্যাশনাল জেলা সভাপতি হাফেজ সুন্নি মাদ্রাসা। আমি কিন্তু ওই যে খোলা বাহিনী বক্তব্য যদি তোমরা যখন চমসমা ওই যে আগে সাইডে সারি কিছু নাই, একদম মানুষটি মানে আসলে বমি টমি করি গান করে সারি উঠছে। আজকে হাজীগঞ্জ সুন্নি আফিদিয়া আর্থিক অষ্টম মাদ্রাসা এবং হাজীগঞ্জ উম্মে হাদিস সুন্নি আফিদিয়া নুরানী মাদ্রাসা শিক্ষার্থীদের আজকের এই পাখি প্রদান অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আজকের অনুষ্ঠান হাজীগঞ্জ শাহরাস্তি রাজুদ্দের আকাদেমিকের কর্ণধার, হাজীগঞ্জ শাহরাস্তি হাজীগঞ্জের বারবার আপনাদের সেই সকলের আস্থাবাদ অভিভাবক, আমাদের সকলের অভিভাবক, আমাদের প্রিয় ব্যক্তিত্ব, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদের সেই সংসদীয় আসনের কাণ্ডারি ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের মানব হচ্ছেন আমাদের সকলের মাতার তাজ হুজুর আল্লামা সৈয়দ আবু ইসলাম জাদগী বাদাতিল্লাহ আলী জামাত বাক্কাতুল হানিয়া।
উপস্থিত বিভিন্ন ওলামায়ে কেরাম, উপস্থিত পত্র মাদ্রাসা শিক্ষক শিক্ষার্থীবৃন্দ এবং পত্র এলাকার সম্মানিত ভাইয়েরা, পত্র আলেম মা বোনেরা, আলোচনা পদের ব্যবসায়ী ভাইয়েরা, সবাইকে আমি আন্তরিক সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমার বক্তব্য দেওয়ার কথা ছিল আমার আগেই, সংখ্যা স্বল্পতার কারণে আমি বক্তব্য দিচ্ছি না। এখন আসলে হুজুরকে সামনে রেখে এই পর্যায়ে এই সময় বক্তব্য দেওয়ার সম্মুখীন নয়। শুধু একমাত্র এই মাদ্রাসার স্বার্থে আমি এখানে দাঁড়িয়েছি। আপনারা জানেন এই মাদ্রাসাটি 1958 সালে 2008 সালে আমাদের এই দেশের স্বাধীনতার পর এই হাকিম বাজারে একমাত্র এই দুনিয়া হাফিজিয়া মাদ্রাসা নামে প্রতিষ্ঠাতা লাভ করেছে। সেই ধারাবাহিকতা এই মাদ্রাসার 3টি শাখা রয়েছে এবং এই ধারাবাহিকতায় আমাদের আজকে এক একটা করে দুনিয়াদের মাদ্রাসা হতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূল কবুল করেছেন বিধায় আমরা এই মাদ্রাসাকে সাফল্যমণ্ডিতভাবে সফলভাবে পরিচালনা করতে পেরেছে। বিশেষ করে হাফিজুল্লাহ সাহেব অত্যন্ত কষ্ট করে এবং আপনাদের সহযোগিতায় আজকে আপনারা দেখতে পেয়েছেন হাকিম বাজার এই বছর যদি হিসাব করা হয় তাহলে অন্তত পক্ষে 100 বা 200 কাছাকাছি মাদ্রাসা বানানো হবে। কিন্তু আমাদেরও আত্মীয় স্বজন আছে, আপনাদেরও আত্মীয় স্বজনরা খবর নিয়ে দেখেন 8, 10 বছর 15 বছর হাফেজ বের করতে পারেনি। কিন্তু আপনারা জানেন এই মাদ্রাসা থেকে গত বছর আমাদের এখান থেকে হাফেজ বের হয়ে তারা আবির্ভাব হয়েছে এবং প্রতি বছরে আমাদের এখান থেকে হাফেজ বের হয়। আপনারা এই মাদ্রাসার প্রতি লক্ষ্য রাখবেন এবং সহযোগিতা করবেন। যারা আমার এই বক্তব্য শুনছেন বা আমরা যারা রয়েছেন ধর্ম নির্বিশেষে আপনাদের কাছে একটা আহ্বান থাকবে। আজকে যারা এখানে আলোচনা রেখেছেন তারা আপনার কোরআন সুন্নাহর ভিত্তিতে আলোচনা রেখেছেন। কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে আপনাকে জানতে হবে কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং হাদিস এই দুইটা দিয়ে আমাদের জীবন ব্যবস্থা, সেই দিকে লক্ষ্য রেখে আপনারা আগামী দিনে ছাত্রছাত্রীদেরকে পড়াবেন। আজকে ইসলাম নিয়ে কোরআন নিয়ে যেভাবে সিরিমিনি খেলা হচ্ছে, আজকে আমাদের দেশের অনেক মতবাদ সৃষ্টি হয়ে গেছে। এগুলার জবাব আপনাদের কাছে আছে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিভাবে মানুষকে বিভিন্ন ভাবে মগজকে এবং মানুষকে ডাইভার্ট করছে, সেটা আপনাদের কাছে ছেড়ে দিলাম। যাই হোক, আমি বক্তব্য দিব না, যেহেতু আপনারা জানেন আমি একটি রাজনৈতিক দলের সভাপতি। সেই হিসাবে আমি শুধু এতটুকু বলবো, প্রতি বছরে আপনাদের কাছে আমরা যাই, প্রতি বছরে আসি, এই বছর সেই ধারাবাহিকতা আমরা বজায় রাখবো। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। যেহেতু নির্বাচনী আচরণবিধিতে নাই এবং নির্বাচনী প্রচারণা হয়তো আগামী 21 জানুয়ারি বুধবার আমাদেরকে প্রতীক বরাদ্দ করবেন। আমাদের পার্টি চেয়ারম্যান মহোদয়কে আপনাদের অত্যন্ত আস্থাবাদ আমাদেরই একবার গর্ব এবং আমাদের মাটির মানুষের এবং আমাদের এটা ভাগ্য ভালো আমরা একজন আলাদা করতে পেরেছি। আজকে অনেক মানুষ আমরা দেখি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে, কোয়ালিশন জাস্টিফাই করলে আমার মনে হয় 300 আসনে একমাত্র আল্লামা তৈয়ব বাহাদুর চৌধুরীর বিকল্প আর কেউ হতে পারে না। ঠিক কিনা ভাই? আমার যাই হোক, আপনাদের কাছে আমি শুধু দোয়া চাই, আমি ভোট ছাড়বো না, আমি আপনাদের কাছে দোয়া চাই। আপনারা অতীতে যেভাবে আমাদের পাশে থেকে আমাদেরকে সহযোগিতা করছেন, এই বছর আপনারা সহযোগিতা করবেন, এটা আপনাদের প্রত্যাশা করি। পরিশেষে আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই। গতকাল অফিসার মহোদয়ের সাথে আমরা দেখা করেছি এবং আমাদের এখানে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন, সকলের প্রতি আমাদের আহ্বান থাকবে প্রতিহিংসা নয়, আমরা প্রতিযোগিতা করব। আমরা কারো বিপক্ষে, কোন দলে, কোন ব্যক্তি, কোন মার্কার বিপক্ষে কারো কথা আমরা বলবো না। আমরা শুধু একমাত্র আমাদের দল, আমাদের মার্কা, আমাদের ব্যক্তি কোরআন সুন্নাহর পক্ষে আমরা কথা বলবো। এই কথাগুলো বলার ব্যক্তিতে আল্লাহ তাকে হেদায়েত দান করে, আল্লাহ তাকে বুঝান, তিনি আমাদেরকে সহযোগিতা করবেন আমি মনে করি। যাই হোক, আমি আর বক্তব্য দিব না। পরিশেষে আজকের অনুষ্ঠান উত্তরোত্তর সফলতা কামনা করি। বিশেষ করে হুজুর কষ্ট করে আমাদের মাঝে এসেছেন, আমি হুজুর কাছে সবিনয় অনুরোধ করবো ছাত্রছাত্রীদের জন্য খাস করে দোয়া করার জন্য এবং মাদ্রাসার জন্য দোয়া করার জন্য এবং এই এলাকাবাসীর দোয়া করার জন্য, আনন্দ বাজারের ব্যবসায়ী ভাইদেরকে দোয়া করার জন্য, সবার জন্য দোয়া করবেন। এই আশা প্রত্যাশা করি। আপনাদেরকে এই শীতের রাতে সময় দিয়েছেন, মা বোনেরাও সজাগ রয়েছেন, যারা মাইকের আওয়াজে কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন, সবার কাছে আমি সভাপতি হিসাবে ক্ষমা প্রার্থী। এই সুন্দর ক্ষমা দৃষ্টিতে আপনারা দেখবেন, এই আশা প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ জিন্দাবাদ, আল্লামা তৈয়ব বাহাদুর জিন্দাবাদ, হাজিবুল সুন্নিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা জিন্দাবাদ, হাজিবুল গুম্মি হাফিজিয়া মাদ্রাসা জিন্দাবাদ। এবং আরেকটি কথা নাই বললে নয়, আপনারা জানেন আলহামদুলিল্লাহ উনি আমার এলাকায় আমার ছোট ভাই,
তার উদ্যোগে আমি এই প্রতিষ্ঠান লগ্ন থেকে এই মাদ্রাসার পাশাপাশি কোনো কাজ আমার কানে দেওয়া ছাড়া উনি করে নাই। এই মাহফিল দিদিকেও অনেক ব্যক্তিত্বকে অস্বীকার করেছেন। আপনারা আপনাকে দোয়া করবেন এবং ওনার পাশে থাকবেন। এই একটা কথা আপনাদের কাছে আমি বলবো, যদি কোরআন সুন্নাহ এই দেশে বেঁচে থাকে তাহলে ইসলাম বেঁচে থাকবে, যদি কোরআন সুন্নাহ না থাকে তাহলে আমরা যে ইসলাম নিয়ে আজকে খেলাধুলা করি সেটা কোনো ইসলাম নয়, সেটা ইসলামকে মূল ইসলামকে কলঙ্কিত করা হচ্ছে। যাই আমি আর বক্তব্য দিচ্ছি না, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা ফাতিহা একবার পড়ুন, সূরা ইখলাস তিনবার পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, প্রায় আজকে 2 মাস পর্যন্ত মাহফিল নিয়ে বিভিন্নভাবে দাওয়াতি মেহমান দাওয়াত দিতে গিয়ে অনেক প্যারায় পড়েছি। যাও আজকে আমাদের মাহফিলে যারা উপস্থিত হয়েছেন ওলামায়ে কেরাম, আসলে আলেম দাওয়াত দিলে অনেক পাওয়া যায়, আলেমের মতো আলেম পাওয়া যায় না। যে সময় একটা সময় প্রত্যেকে 2-3টা করে প্রোগ্রাম। কারণ আজকে আমাদের মাহফিলে যারা আলেম হিসাবে এবং অতিথি হিসাবে সেটা অত্যন্ত চমৎকার। বিশেষ করে আমাদের মাহফিলে আজকে প্রধান অতিথি হুজুরকে পাকে পেয়ে আমি অত্যন্ত ধন্য, আপনারাও ধন্য। একজন আওলাদের রাসূল আজকে আমাদের মাহফিল উপস্থিত হয়েছেন দোয়া করবে তোমাকে। এবং যিনি আলোচনা করেছেন প্রধান অংশ, তিনি একজন পীর এবং হক্কানি আলেম এবং একজন নবীর প্রেমিক মাওলানা ওলিউল্লাহ আশিক সাহেব। আমার মধ্যখানে যিনি ওয়াজ করেছেন ফজল কাদের বাগদাদ, তিনি একজন হক্কানি আলেম। আমরা এবং বড় বড় বিজ্ঞ আলেমদের মাধ্যমে পীর মাশায়েখের মাধ্যমে আজকের আলোচনা মাহফিল সম্পূর্ণ করতে পেরেছি। আমি এটাতে অত্যন্ত আনন্দিত, গর্বিত। আমার এই মাহফিলে অনেকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, কেউ 5,000, 2,000, 3,000, 1,000, 500, 100, 200 ভাবে অনেকে সহযোগিতা করেছেন। আপনাদের সহযোগিতা আজকে এত সুন্দর করে মাহফিল, এই প্যান্ডেল অনেক সুন্দর হয়েছে, প্যান্ডেল আমাদের প্যান্ডেলটা অনেক সুন্দর হয়েছে, সবাই প্রশংসা করছে। এবং মাইক আজকে অনেক ভালো সার্ভিস দিয়েছে এবং বক্তারাও ভালো আলোচনা করেছেন। আমি সব থেকে আনন্দিত। আল্লাহ তাআলা আমার এই ধারাবাহিকভাবে প্রতি বছর আমার এই পাগড়ি প্রদান অনুষ্ঠানে সুন্নি মহাসম্মেলন করতে পারি এবং হুজুরকে প্রভাগী হিসাবে প্রতি বছর আমার এই মাহফিল দাওয়াত দিয়ে প্রধান অতিথির আসরে রাখতে পারি। আল্লাহ যেন আমাকে সে হায়াতে তৈয়বা দান করেন এবং সেই তৌফিক দান করেন। আমার 2টি প্রতিষ্ঠান, প্রথম শাখা মিঠাইয়া বিরিজের লগ্ন হাদিমুস সুন্নিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা ও মেহানি সুন্নিয়া হাফিজিয়া নুরানি মহিলা মাদ্রাসা। দ্বিতীয় শাখা দক্ষিণ রাইস বিয়াবাড়ি দিন সংলগ্ন হাদিমুস সুন্নিয়া হাফিজিয়া দাখিল অষ্টম মাদ্রাসা ও মেহানি সুন্নিয়া হাফিজিয়া দাখিল অষ্টম মহিলা মাদ্রাসা। ওইখানে 3 শাখা গরিব ছাত্ররা ফান্ড দেখা করে। আপনারা সামনে মাহে রমজান আসতেছে, যদি আপনাদের এতিমের ফান্ডে আল্লাহর ওয়াস্তে কোনো টাকা পয়সা মাদ্রাসা খরচ এতিমদেরকে সহযোগিতা করতে চান, আপনারা বিভিন্ন ওয়াহাবিবাদের মাদ্রাসা না দিয়ে একটি সুন্নি প্রতিষ্ঠান, সুন্নি আকীদা যারা রয়েছেন, সুন্নি মানা মানুষ, আপনারা আমার এই গরিব অসহায় প্রতিষ্ঠানে সহযোগিতা করার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব। এবং আজকে মাহফিলে আমার সাংবাদিক ভাইরা এবং মাহফিলে আমার সহকারী, আমার যে ম্যানেজার স্যার এবং আমার শিক্ষক মন্ডলী, আমার মসজিদের কমিটি বিন্দু যারা সহযোগিতা করেছেন, শারীরিক সহযোগিতা, আর্থিক সহযোগিতা, প্রত্যেককে আন্তরিকভাবে মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি। মা বোনেরা অনেকে আমার মাদ্রাসা আজকে প্রজেক্টরে পুরা মাহফিল আপনারা দেখতেছেন, অনেক দূর থেকে এসেছেন, আপনাদেরকে মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে যারা ছাত্ররা পাগড়ি নিয়েছেন, আমি তাদেরকে বলবো তোমরা এখানে শুনানি শেষ করে আমাদের মাদ্রাসা থেকে সনদ নিয়ে নিবা। আমাদের মাদ্রাসা অত্যন্ত ভালো মানের শিক্ষা আমরা দিয়ে যাচ্ছি। আপনারা আমাদের মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য দোয়া করবেন। পাশাপাশি মসজিদে আমি খতিব ইমামতি করতেছি, আজকে 13 বছর পূর্ণ হয়ে 14 বছর রানিং। আপনারা দোয়া করবেন যেন বাকি জীবনটুকু মসজিদ ও মাদ্রাসার খেদমত করে যেতে পারি। আমার বাবা নাই, আমার বাবা তো একটু কষ্ট দোয়া করে। এই বলে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি এবং আপনাদেরকে কষ্ট দিয়েছি। মাইকে সাউন্ডে অনেকে কষ্ট পেয়েছেন, অনেকে দ্বারে বারবার দিয়েছি, কষ্ট পেয়েছেন। আপনারা যদি আমার কথায়, আলোচনায়, আমার ব্যবহারে, চলাফেরায়
যদি কোনো রকম কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে আমাকে ক্ষমা করে দিবেন। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم آمين. الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله. اللهم اغفر لي ولوالدي ولجميع أمة محمد صلى الله عليه وسلم. آمين بولن. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم اغفر لنا ولوالدينا ولمشايخنا ولأساتذتنا ولأصحابنا ولأحبائنا ولعشائرنا ولقبائلنا ولمن له حق علينا ولجميع أمة محمد صلى الله عليه وسلم. وقنا ربنا شر ما قضيت وقنا عذاب النار وعذاب القبر وعذاب يوم القيامة واحشرنا مع المتقين والأبرار وحشرنا مع المتقين والأبرار. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم ربنا افرغ علينا وتوفنا مسلمين. أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين. اللهم إني أسألك إيمانا كاملا ويقينا صادقا وقلبا خاشعا وعملا صالحا ولسانا ذاكرا ورزقا واسعا حلالا طيبا وتوبة نصوحا وتوبة قبل الموت وراحة ومغفرة ورحمة بعد الموت برحمتك يا عزيز يا غفار يا رحمن يا رحيم يا رب العالمين. ইয়া আল্লাহ, তোমার মায়ার বান্দাদেরকে নিয়ে, তোমার শাহী বান্দা বান্দীদেরকে নিয়ে তোমার শাহী দরবারে দুখানা হাত বাড়িয়েছি আল্লাহ। মেহেরবানি করে নূরের নবী রহমতের নবীর সদকাতে আমাদের দুখানা হাতকে কবুল করো আল্লাহ। আজকের এই মাহফিলকে কবুল করে নাও আল্লাহ। এই মাহফিলের হাদিয়া সর্বপ্রথমে আমাদের আকা মাওলা তাজদার মদিনা রহমতুল্লিল আলামিনের রওজা পাকে কবুল করে নাও আল্লাহ। সমস্ত আম্বিয়ে কেরাম সাহাবায়ে কেরাম আহলে বাইত রাসূল আজওয়ায়ে মুতাহহারার আরওয়াহ পাকে কবুল করে নাও আল্লাহ। সকল তাবিন তবে তাবিন ইমাম মুস্তাহিদিন গাউস কুতুবুল আবদাল গণের আরওয়াহ পাকে কবুল করে নাও আল্লাহ। গাউস পাক খাজা গরিব নওয়াজ বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল ফিসানির আরওয়াহ পাকে কবুল করে নাও আল্লাহ। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বলের আরওয়াহ পাকে কবুল করে নাও আল্লাহ। আমার মুর্শিদ কিবলা আল্লামা সৈয়দ আবিদ মাদানী রহে পাকে কবুল করো আল্লাহ। আমাদের মাঝে যাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে, সকলের আরোহার মাঝের সওয়াব কবুল করে নাও আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, মাওলা মেহেরবান খোদা, আমাদের সকল গুনাহ খাতাগুলো তোমার হাবিবে পাকের সদকাতে মাফ করে দাও আল্লাহ। তোমার গাফফার রহমান নামের সদকাতে মাফ করে দাও আল্লাহ। কোরআন সুন্নাহর আলোকে আমাদের জীবন গড়ার তৌফিক দাও আল্লাহ। বাংলার জমিনে কোরআন সুন্নাহর রাজ কায়েম করে দাও আল্লাহ। সুন্নিয়তের রাজ কায়েম করে দাও আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, মাওলা মেহেরবান খোদা, আমাদের মাঝে যারা মুসিবতে আছে মুসিবত দূর করে দাও আল্লাহ। যারা অসুস্থ আছে তাদেরকে শাফা করে দাও আল্লাহ। যারা অভাবে আছে অভাব দূর করে দাও আল্লাহ। আল্লাহ প্রত্যেকের রিজিকে বরকত দিয়ে দাও আল্লাহ। আল্লাহ হাজীগঞ্জের ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে বরকত দাও আল্লাহ। যারা চাকরি করে চাকরির মধ্যে বরকত দাও আল্লাহ। কৃষক শ্রমিক যারা রয়েছেন প্রত্যেকের কাজ কামের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ। আল্লাহ আজকের যে মাহফিল, যে মাদ্রাসার উদ্যোগে হয়েছে, হাজীগঞ্জ সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা এবং উম্মে হানি সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিলের আয়োজন, আল্লাহ এই মাদ্রাসাগুলিকে তোমার রহমতের দরবারে কবুল করে
করে নাও আল্লাহ, সুন্নিয়তের মার্কাজ হিসাবে কবুল করো আল্লাহ। বিশেষ করে যে সমস্ত ছাত্ররা হাফেজে কোরআন হয়েছে তাদেরকে আল্লাহ দ্বীনের দায়ী হিসাবে কবুল করে নাও আল্লাহ, সুন্নিয়তের খাদেম হিসাবে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসার সাথে যারা জড়িত রয়েছেন, শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক যারা রয়েছেন, এই মাদ্রাসা পরিচালনার মধ্যে যারা রয়েছেন, আল্লাহ সকলকে তোমার রহমতের ছায়ার মাঝে কবুল করো আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, মাওলা মেহেরবান খোদাই মাহফিলের জন্য যারা শারীরিক মানসিক আর্থিক ভাবে সহযোগিতা করেছেন, বিশেষ করে প্রশাসন এবং মিডিয়া সহ আরো বিভিন্নভাবে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, প্রত্যেককে তোমার রহমতের ছায়ার মাঝে কবুল করো আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, বাংলাদেশের মধ্যে তোমার রহমত বরকত দান করে দাও আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, বাংলাদেশের মধ্যে তোমার রহমত বরকত দান করে দাও আল্লাহ। আল্লাহ বাংলাদেশের, আল্লাহ বাংলাদেশ ওলি আল্লাহর দেশ, এ ওলি আল্লাহর দুশ্মন যারা তাদেরকে আল্লাহ নেস্তে নাবুদ করে দাও আল্লাহ। সারা বিশ্বের মুসলমানদেরকে রহমতের ছায়ার মাঝে কবুল করো আল্লাহ। আল্লাহ যারা যে আশা নিয়ে হাত তুলেছে প্রত্যেকের দিলেন নেক মাকাসিদকে কবুল করো আল্লাহ। আল্লাহুম্মা ওসিলনা ইলা মাকাসিদিনা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিজায় হাবিবিকা সাইয়্যিদাল মুরসালিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد وآله وأصحابه أجمعين آمين آمين بحق كلمة طيب لا إله إلا الله محمد رسول الله.